সমান্তরাল রেখা দুই বা তার অধিক রেখা যদি পরস্পর পরস্পর থেকে সর্বদা সমান লম্ব দূরত্ব বজায় রেখে চলে তবে তাদেরকে সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন বলে। তবে সমান্তরাল রেখা কখনোই একে অপরকে ছেদ করে না। যেমন চিত্রে এবি এবং সিডি দুটি সরল রেখা এবং এদের মধ্যবর্তী দূরত্ব লম্ব দূরত্ব সব দিক থেকে সমান, তাই আমরা এবি ও সিডি কে সমান্তরাল রেখা বলতে পারি। তবে এদের স্বভাব হচ্ছে সরল, কারণ এরা হলো সোজা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখার সর্বদা যে সমান্তরালে অবস্থান করবে এমন কিন্তু নয়, সমান্তরাল রেখা খাড়াভাবে অবস্থান করতে পারে। চিত্রে এবি এবং সিডি দুটি সরল রেখা, খাড়াভাবে অবস্থানকারী দুটি সরল রেখা, কিন্তু এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আছে সব দিক থেকে সমান, তাই আমরা এবি ও সিডি কে সমান্তরাল রেখা বলতে পারি। তবে এদের স্বভাব হচ্ছে সরল, মানে সোজা। শুধুমাত্র দুটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হলে তাকে সমান্তরাল রেখা বলা যায়, তা কিন্তু নয়। দুইয়ের অধিক রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সমান হয় তাহলে তাদেরকে সমান্তরাল রেখা বলা যায়। এখানে এ বি, সিডি এবং ইএফ তিনটি সরল রেখা, কিন্তু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সব দিক থেকে সমান, তাই এ বি, সিডি, ইএফ সমান্তরাল রেখা বলা যায়। আবার দুই বা তার অধিক বক্ররেখা মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সমান হয় তাহলে তাদেরকে সমান্তরাল রেখা বলা যায়। যেমন এবি একটি বক্ররেখা, আবার সিডি একটি বক্ররেখা, কিন্তু এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আছে সব দিক থেকে সমান। খেয়াল করেন এই দুইটা রেখা বাঁকা হলে এদের মাঝখানে যে দূরত্বটা আছে লম্ব দূরত্ব সব দিক থেকে সমান, তাই এবি ও সিডি পরস্পর সমান্তরাল রেখা। কিন্তু এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হলো এরা বক্র প্রকৃতির। তবে বক্র প্রকৃতির সমান্তরাল রেখার সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে রেল লাইন। রেল লাইন খেয়াল করলে দেখবেন রেল লাইনের পথ বাঁকা হলো তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে তা কিন্তু সব দিক থেকে সমান, তাই